আমি আপনাদের কাছে একটি বিচার চাই শুধু। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আমরা কি অপরাধ করেছিলাম যে আমাদেরকে আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা নির্মমভাবে আঘাত করেছে? আমি এখন পর্যন্ত কোনো কাজকাম করতে পারতেছি না। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আমি শুধু আপনাদের কাছে একটি বিচার দিতে চাই। আমাকে যারা ওইরকম করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এবং আমার পরিবার এখন আমি চালাতে পারছি না। আমার 2 ছেলে 2 মেয়ে রয়েছে। আমাকে তো ওদের জন্য হলেও ইনশাআল্লাহ তাআলা বাঁচতে হয়, কারণ আল্লাহ পাক যে আমার মাধ্যমে ওদেরকে দিয়েছেন। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, ওরা শুধু আমাকে মেরেই শান্ত থাকেনি। আমার একটি বাড়ি ছিল, যে বাড়িটির মালিক ছিল আমার বড় বাবার নাম ছিল আয়ুব আলী শেখ। ওই জায়গাটুকু আমার ওইখান থেকে রাজনৈতিক প্রতিহিংসা করে আমার এখান থেকে জোর করে ছিনিয়ে নিয়ে গেছে আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা। এখনও পর্যন্ত তারা দখলে আছে। তারা আবার এই টাকার বিনিময়ে একজন প্রতাপশালী ব্যক্তিকে দখল দিয়ে দেয়। এখন তারা দখলে আছেন। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা এবং বাংলাদেশের সকল ভাইদেরকে আমি বলতে চাই, আমি আপনাদের কাছে বিচার চাই। এবং আমার ওইখান থেকে আমার একটি চাষি জমি ছিল, পাকা ধান ছিল। তৎকালীন সময় ওই পাকা ধানই আমার ওরা গরু চড়িয়ে নষ্ট করে ফেলে, কেটে নিয়ে যায়। সেই প্রেক্ষিতে আমার প্রায় 1,50,000 টাকা ক্ষতিগ্রস্ত হয়। আমি বর্তমান সময় আমার চিকিৎসার খরচ, আমার পোলাপানের খরচ, অতএব যে অর্থনৈতিকভাবে আমাকে আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা যে ক্ষতিগ্রস্ত করেছে, আমার প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা আমি ঋণগ্রস্ত হয়ে আছি। আমি চিকিৎসা করতে পারতেছি না। আমি এতটুকুই বলবো মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের কাছে, আমার চিকিৎসার সকল খরচ যেন দলীয়ভাবে হয়। আর আমাকে যাতে, আমরা তো জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি, আমাকে যাতে একটি কাট করে দেওয়া হয়, যাতে আমি সার্বিক সহযোগিতা পাই। এবং আমার জীবন বাজি ধরার পিছনে শুধু একটি কারণ এবং একজনের কথার উপর নির্ভর করে আমি সেদিন জীবন বাজি ধরেছিলাম। সেই লোকটি হলো সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব। উনি আমাকে বলেছিলেন, যদি আমাদেরকে কারামুক্ত করতে হয় তাহলে তোমাদেরকে ওই দামি নির্বাচন বর্জন করতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে। সেদিন আমি বাবর ভাইয়ের কথার উপর নির্ভর করে আমি জীবন বাজি ধরেছিলাম। ভাই, আমাকে ওই রকমভাবে আঘাত করা হয়েছিল, আমি বাঁচব বলে আমার কোনো আশা ছিল না। আমি যে বেঁচে আছি, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। ভাই, আপনাদের কাছে